ওকে, সো এখন আমরা আরেকটা নতুন প্লাগইন প্রজেক্ট দেখব, সেটা হচ্ছে পোস্টের বিভিন্ন যে কন্টেন্ট থাকে ডাইনামিক্যালি সেগুলো কাউন্ট করবে অটোমেটিক্যালি, এবং এটার একটা অ্যাডমিন প্যানেল থাকবে। সেখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করার জন্য অপশন বানাবো, সাপোজ অ্যানাবল ডিসেবল, তারপরে পোস্ট কাউন্টের কালার গুলা। সো এই প্রজেক্টটা বিগিনার লেভেলদের যারা আছেন তারা প্র্যাকটিস করতে পারেন। সো এই জন্য আমি প্রজেক্টগুলা করাচ্ছি বিগিনার লেভেলের জন্য। আর অ্যাডভান্স যারা শিখতে চাচ্ছেন তারা আমার প্রিমিয়াম প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স আছে, ডিসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য লিংক থাকবে, সেখানে কন্ট্যাক্ট করলে আপনারা বিস্তারিত পাবেন যে প্রিমিয়াম প্লাগইনে আমরা কি কি পাবো। ওখানে মূলত হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো প্লাগইন দেখানো হয়েছে, ই-কমার্সের প্লাগইন দেখানো হয়েছে বানানো, এবং রিয়াক্ট দিয়ে কিভাবে প্লাগইন বানাতে হয় সেগুলো দেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ, এবং গুটেনবার্গ ব্লগ ডেভেলপমেন্ট আছে অনেকগুলো। সো অনেক অনেক ভিডিও ওটার মধ্যে আছে, ঠিক আছে। সো আমরা শুরু করি এই প্লাগইনটা। সো ফার্স্টে আমরা একটা ক্লাস দিব, নাম দিলাম সাপোজ পোস্ট কাউন্ট মনে করেন, এটাই দিলাম সিম্পলি। ওকে, ইভেন এবার এই জায়গায় আমরা এখানে লিখবো নিউ পোস্ট কাউন্ট। ওকে, অর্থাৎ ইনিশিয়ালাইজ করে ফেললাম। এবার আমরা ফার্স্ট একটা মেনু বানাবো, যেহেতু সেটিং বানাতে হবে আমাদের। সো অ্যাড অ্যাকশন হুকের নামটা হবে কি অ্যাডমিন মেনু। ওকে, সো এই জায়গায় আমরা যেটা করতে পারি, এই জায়গায় আমরা লিখবো $this এবং একটা ফাংশনের নাম। সো ফাংশনের নামটা আমরা দিতে পারি সাপোজ পিসি অ্যাডমিন বা হচ্ছে অ্যাডমিন মেনু। ওকে, সো এবার আমরা এই ফাংশনটাকে কি করব, কল করব। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এর মধ্যে শুধুমাত্র অ্যাকশন লিখে ফেলছি। ঠিক আছে, এরকম করা যাবে না, আমাদের লিখতে হবে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট এই ম্যাজিক মেথডের মধ্যে। ঠিক আছে, যেটা ইনিশিয়ালাইজ করলে অটোমেটিক্যালি কি করবে, কাজ করবে। সো আমরা ইনিশিয়ালাইজ করছি নিচে। সো এই ম্যাজিক মেথডটাতে আগে কি করবে, কল হবে, এবং সে দেখবে যে একটা হুক ইউজ করা, এবং সেই হুকের অনুযায়ী সে এখন কাজ করাবে। সো এবার আমাদের ওই পাবলিক ফাংশনটা করতে হবে। ওকে, তো বানাই ফেলি। আচ্ছা, এবার আমাদের একটা আমরা সেটিং মেনু বানাবো, যেটা আমরা সেটিং এর আন্ডারে রাখবো। নতুন কিছু শিখে আমরা হচ্ছে এর আগে মেনু পেজ দেখেছি, অ্যাড মেনু পেজ, অ্যাড সাব মেনু পেজ, তাই না। সো এবার আমরা দেখব সেটিং এর মধ্যে কিভাবে অপশনটা নিয়ে যাইতে পারি। ওকে, সো দেখেন আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে অ্যাড অপশন পেজ। এর আগে অ্যাড মেনু পেজ, অ্যাড সাব মেনু পেজ এরকম লিখেছিলাম, এবং অ্যাড অপশন পেজ। এখানে ওয়ার্ড কাউন্ট সেটিং এবং ওয়ার্ড কাউন্ট পেজ টাইটেল মেনু টাইটেল একই সেম আগের মতো। ম্যানেজ অপশন হচ্ছে ক্যাপাবিলিটি, এখানে হচ্ছে স্লাগ। ঠিক আছে, সো স্লাগের নাম দিয়েছি, এবং এটার একটা কলব্যাক ফাংশন লাগবে যেটা আমাদের এখন বানাতে হবে। সো এই কলব্যাক ফাংশনের মধ্যে এটার কি থাকবে, আউটপুটটা থাকবে। ঠিক আছে, সো সেম ভাবে তো এই এই অ্যাড অপশন পেজ, এটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে এই যে দেখেন এখানে সেটিং আছে না, এখানে একটা ক্লিক করেন, মানে প্লাগইনটা যেহেতু আমাদের অ্যাক্টিভ আছে, সেটিং এ যান, এই যে দেখেন চলে আসছে ওয়ার্ড কাউন্ট সেটিং। ঠিক আছে, সো এটার মধ্যে অ্যাকচুয়ালি এখন আউটপুট কিছুই নাই, এটার মধ্যে আউটপুট কিছুই নাই, এজন্য ইরোরটা দেখাচ্ছে ক্লিক করলে। কিন্তু দেখেন আমাদের স্লাগ সবকিছু ঠিকঠাক মতো আছে। ওকে, সো এবার আমরা কি করব, এটার মধ্যে আউটপুটটা নিয়ে আসবো। আমাদের অপশন বানাবো দুইটা, একটা টেক্সট এনেবল ডিসেবল, একটা কালার। ঠিক আছে, সো দেখেন এখানে আমরা আরেকটা ফাংশন ডিফাইন করেছি, পিসি সেটিং পেজ। এটা কোত্থেকে পেলাম, এই যে এখানে দিস পিসি সেটিং পেজ, অর্থাৎ এটার কল ব্যাক ফাংশন। সো এটার মধ্যে একটা আউটপুট আমরা নিয়ে আসবো HTML। এই জন্য এখানে যেটা করেছি,
এখানে পিএসপি টা শেষ করেছি এবং লাস্টে আবার পিএসপি শুরু করছি, যেটা পিএসপির কোড আর কি, মাঝখানে এইচটিএমএল কোড। তো এখানে একটা র্যাপ নেওয়া হয়েছে, এখানে ওয়ার্ড কাউন্ট সেটিং, একটা ফর্ম নেওয়া হয়েছে, পোস্ট মেথড, এবং হচ্ছে অ্যাকশন হবে কি অপশনস ডট পিএসপি। ওকে, আর এইখানটায় যেটা আছে সেটিং ফিল্ড, দেখেন একটা গ্রুপ নাম দেওয়া হয়েছে ডু সেটিং সেকশন, ডু সেটিং সেকশন করে একটা নাম দেওয়া হয়েছে, এগুলো এখনো বানায়নি, আর একটা সাবমিট বাটন আনা হয়েছে। সো এবার যদি আমরা এখানে যাই, দিয়ে এবার যদি এখানে একটা রিলোড দিই, দেখেন এখানে কিন্তু একটা সেভ চেঞ্জেস নামের একটা বাটন দেখতে পাচ্ছি, আর এখানে এই টেক্সটটা কিন্তু মাঝখানের যে জিনিসগুলো আমরা এখানে দিলাম, এই যে এটা আমরা এটা দেখতে পাচ্ছি, আর সাবমিট বাটন, আর এই দুইটা কিন্তু নাই, কারণ এই দুইটা এখন আমাদের বানাতে হবে, এগুলা জাস্ট আমরা এখানে নাম দিয়ে শো করাইছি, ঠিক আছে, এগুলো এখন আমাকে বানাতে হবে। সো এইগুলা বানানোর জন্য একটা হুক আগে লাগবে রেজিস্টার করা, ঠিক আছে। সো ওই হুকটা এখন আমরা ইউজ করব। সো হুকের নাম হচ্ছে অ্যাডমিন ইনিট। সেম ভাবে আমরা এটাকেই মনে করেন কপি করতে পারি, নাম হচ্ছে অ্যাডমিন ইনিট, আর পিসিসি এই জায়গায় লিখবো সাপোজ রেজিস্টার সেটিং। ওকে, রেজিস্টার সেটিং মানে ওই সেটিং গুলো কিন্তু আমাদের রেজিস্টার করতে হবে। সো এবার আমাদের ফাংশনটা লিখে ফেলতে হবে এখানে সেটিং রেজিস্টার করার জন্য। সো দেখেন এখানে আমরা লিখে ফেলেছি এই ফাংশনটা, এবং এখানে আমরা রেজিস্টার সেটিং করে দুইটাকে রেজিস্টার করতেছি, একটা পিসিসি সেটিং গ্রুপ যেটা আমরা উপরে নাম দিয়েছিলাম, যে দেখেন একটা নাম দিয়েছি পিসিসি ওয়ার্ড কাউন্ট এনাবল আর কি কালার। ওকে, এবার এটার একটা সেটিং সেকশন লাগবে এবং সেটিং ফিল্ড। সো আমরা এই সেকশনের মধ্যেই তো এটাকে শো করাবো, এই জন্য এই জায়গায় যে নামটা আছে লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু এই নামটাই দিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা আইডি ইউজ করা হয়েছে, এখানে একটা নাম দেওয়া হয়েছে জাস্ট, আর একটা কলব্যাক নাল। এবার আমরা ইউজ করব অ্যাড সেটিং ফিল্ড, এটা কিন্তু সেকশন। এবার আমরা ফিল্ড, ফিল্ড কি হবে, এই যে এই আইডিটা ধরে আমরা এখানে ফিল্ড অ্যাড করব। দেখেন এই আইডিটা আছে আমার এই যে এখানে, আর এইখানে আমার এটা এই ফিল্ডের আইডি, ঠিক আছে। এনাবল ওয়ার্ড কাউন্ট ডিসপ্লে নাম এটার, এটা হচ্ছে কলব্যাক ফাংশন যেটা এখনো বানাইনি আমরা, এটার আউটপুট কি থাকবে, আর এটা হচ্ছে কি পেজের স্লাগ। এইভাবে আরেকটা বানানো হয়েছে অ্যাড সেটিং ফিল্ড, এই যে এটা আইডি, এটা ওয়ার্ড কাউন্ট কালার নেম, এটা কলব্যাক ফাংশন, এটা স্লাগ, আর এটা হচ্ছে কি সেকশনের আইডি। যে ওই সেকশনে মানে একটাই সেকশন বানিয়েছি আমরা, এরকম আপনারা যদি অনেক সেকশন বানান তাহলে এইভাবে আপনাকে ইউজ করতে হবে, হ্যাঁ, সেকশন বানিয়ে। ওকে, সো আমরা জাস্ট এতটুকুন বানিয়েছি। এবার কি করতে হবে, আমাদের এই কলব্যাক ফাংশন গুলো বানাতে হবে, এবং কলব্যাকের মধ্যে এটার আউটপুট গুলা মানে নিয়ে আসতে হবে। কি কি আমরা ফিল্ড চাচ্ছি, যে একটা চেক বক্স, সাপোজ চেক বক্স বানাবো, আর একটা টেক্সট কালার, তাই না। সো এই তো হচ্ছে আমাদের কাজ। ওকে, সো এই যে দেখেন এখানে কিন্তু আমরা কি করলাম, দুইটা কলব্যাক ফাংশন উপরে যে ডিফাইন করেছিলাম এখানে লিখে ফেললাম। সো এই জায়গায় আমরা একটা ইনপুট চেকবক্স নিয়েছি, এটার একটা নাম দিয়েছি, এটার একটা ভ্যালু। এখন ডাটাবেজে যখন আমরা সেভ করব, ডাটাবেজে যখন এটা সেভ করব, এটাকে রিসিভ করতে হবে এবং দেখতে হবে যে এখানে ভ্যালুটা এখন আমার চেকেড আছে কিনা। এই জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি এনেবল, গেট অপশনের মাধ্যমে এই যে নামটা, এই নামটা ধরে আমরা নিয়ে আসতে পারবো, আর এটা হচ্ছে ডিফল্ট ডাটা, যদি সেভ না থাকে তখন ইয়েস শো করবে। আর এই জায়গায় চেক ফাংশন দিয়ে আমরা এখানে এটাকে চেক করে দিচ্ছি। এই হচ্ছে জাস্ট এটার কাজ, এনাবল কলব্যাক। আর কালারের জন্য সেম ভাবে আমরা একটা টেক্সট নিয়েছি, এখানেও নেম সেট করতে হবে অবশ্যই, ওই নেমটা ধরে আমরা কালারটাকে নিয়ে আসব এবং এই ভ্যালুর মধ্যে সেটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে একটা ক্লাস অ্যাড করেছি। এই হচ্ছে জাস্ট ওই কলব্যাক, দুইটার কলব্যাক ফাংশন। ওকে, সো এটার মাধ্যমে এবার কি হবে, আমরা আউটপুটটা একটু দেখে আসি। সো আউটপুটের মধ্যে যদি আমি এবার রিলোড দিই, আচ্ছা এইখানে আমাদের একটা ইরর আসছে, পাবলিক ফাংশন, একটু দেখি দিস,
পাবলিক ফাংশন ওকে এখানে সম্ভবত ওকে এটা ঠিক আছে কি এরর আসছে আচ্ছা সো এখানে আমাদের যে প্রবলেমটা হয়েছে এই যে সেটিংস যে বানানটা এটাকে আমরা ভুল করছি যে এখানে রেজিস্টার করার সময় ঠিক আছে নামটা সেম হতে হবে সো এবার যদি রিলোড দেন তাহলে এবার এরর আসার কথা নাই যে দেখেন দুইটা অপশন আমাদের তৈরি হয়ে গেছে ডিফল্ট ভাবে ইয়েস আর এখানে একটা কালার কোড ঠিক আছে সো আমরা যদি এখন এইটাকে ইয়েস বাদে দেখেন সেভ করি তাহলে কিন্তু আমার এখানে সেটিং সেভ হলো এবং এখানে কিন্তু চেক বক্স থাকলো না ঠিক আছে সো আমরা পারফেক্টলি ভাবে কিন্তু দুইটা সেটিং কমপ্লিট করতে পারলাম সেভাবে অনেকগুলো আপনারা বানাতে পারেন দেখেন আবার ভালো করে ঠিক আছে কিভাবে বানালাম ফার্স্ট অফ অল এইখানে আমরা একটা সেটিং গ্রুপ করলাম সেটিং সেকশনের নাম দিলাম সাবমিট বাটন এখন এই জায়গায় আমরা এই গ্রুপের মধ্যে দুইটা ফিল্ড করব সেজন্য এখানে দুইটা নাম দিলাম রেজিস্টার করলাম এবং এখানে একটা সেটিং সেকশন নিলাম সেটিং সেকশন যেটাও আমাদের এখানে ডু সেটিং সেকশনের মাধ্যমে বলা আছে এখন এই সেটিং সেকশনের আন্ডারে আমরা কি করলাম সেটিং ফিল্ড নিলাম দুইটা ঠিক আছে সেটিং দুইটা ফিল্ড নিলাম ওকে এখন এই দুইটা সেটিং এর ফিল্ডের মধ্যে যে কল ব্যাক ফাংশনগুলো সেগুলো আমরা এখানে দিলাম এবং এইভাবে ডাটাটা সেভ করলাম এবং রিট্রিভ করলাম ডাটাটা তুলেও নিয়ে আসলাম ডাটাবেস থেকে গেট অপশন মানে এখানে যেটা সেভ করব সেটা অপশন টেবিলে পাবো এবং অপশন টেবিল দিয়ে আমরা গেট অপশনের মাধ্যমে ওই নামটা ধরে নিয়ে আসতে পারবো ডাটাটা ঠিক আছে এখন আমাদের এবার ওয়াট কাউন্টটা শো করাতে হবে সো ওয়াট কাউন্টটা শো করানোর জন্য আমাদের আরেকটা হুক ইউজ করতে হবে অ্যাড ফিল্টার নামের সো দেখেন অ্যাড ফিল্টার সো এই জায়গায় আমরা কি করব দি কন্টেন্ট মানে কন্টেন্টটা নিয়ে যেহেতু কাজ করব সো আমরা এখানে লিখব কি দি কন্টেন্ট ওকে সো এখানে আমরা বলতে পারি ডলার দিস এবং আমরা এই জায়গায় লিখতে পারি পিসিসি ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট ওকে সো এখন আমরা এই জায়গায় ফাংশনটা বানাই সো পাবলিক ফাংশন পিসিসি ওয়ার্ড কাউন্ট সো এই নামে আমরা একটা ফাংশন বানাবো এখন এই জায়গায় কিন্তু অলওয়েজ একটা কন্টেন্ট আপনি এখন একটা পাবেন সো আমি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে এটা লিখবো ওকে আর এই কন্টেন্টটাকে অবশ্যই রিটার্ন করতে হবে রিটার্ন কন্টেন্ট এখন এই কন্টেন্টটা তো শো করবে মনে করেন এটাকে আমরা কেন ফিল্টার করতেছি ফিল্টার মানে মডিফাই করা এটাকে এখন আমরা এখানে আগে পরে যা ইচ্ছা অ্যাড করতে পারবো মনে করেন এই জায়গায় আমি লিখে দিলাম হচ্ছে সামথিং প্রত্যেকটা কন্টেন্টের এবার পরে সামথিং কথাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি পোস্টের বিশেষ করে পোস্টে যাব এই যে এগুলো আমাদের পোস্ট সো এই পোস্টের মধ্যে মনে করেন আমি এই কন্টেন্টটার মধ্যে যাইতে চাইছি লওয়ার্ড এই যে দেখেন এখানে সামথিং অ্যাড আছে দেখছেন অন্য পোস্টে যান এই পোস্টে প্রত্যেকটা পোস্টে সামথিং অ্যাড হয়ে গেছে সো এটাই হচ্ছে মডিফাই করা ফিল্টার হুকের মাধ্যমে এবার আমরা এই কন্টেন্টটাকে কি করব কি করতে পারি বলেন কাউন্ট করতে পারি কাউন্ট str ওয়াট কাউন্ট নামের একটা ফাংশন আছে যেটার মাধ্যমে কি হবে এখানে কাউন্ট শো করবে মনে করেন সিম্পলি আমি দেখাই তারপরে আমি এটাকে আরেকটু সাইজ করতেছি কাউন্ট কাউন্ট মনে করেন আমি এখানে কাউন্টই নিলাম এখানে লিখবো জাস্ট str ওয়াট কাউন্ট একটা ফাংশন আছে পিএসপি এর
সো এটাকে আমরা কার মধ্যে দিব, এই কন্টেন্টের মধ্যে, তাই না? সো এই জায়গাটাই আমাদের তাহলে এই কাউন্টের মধ্যে চলে আসলো। এখন এই কাউন্টটাকে যদি আমরা এখানে ইউজ করি, তাহলে তো প্রত্যেকটা কাউন্ট কন্টেন্ট ধরে তার কাউন্টটা এখানে দেখানোর কথা, তাই কি না? সো আমরা দেখি, মনে করেন এই জায়গায় কয়টা আছে, রিলোড দেন, এই যে দেখেন 5টা শো করতেছে ওয়ার্ড কাউন্ট। ওকে, এই জায়গায় কয়টা আছে, 17টা, দেখেন ওয়ার্ড কাউন্ট 17টা শো করতেছে। সো এরকম ভাবে আমরা কি করতে পারি, কাউন্ট হচ্ছে দেখাইতে পারি, তাই না? সো এখন আমাদের যেহেতু অ্যাডমিন প্যানেল বানিয়েছি, সো অ্যাডমিন থেকে এটাকে কি করবে, কন্ট্রোল করবে। সো ওই ব্যবস্থাটা করে ফেলি। সো দেখেন এবার, সো আমরা দুইটা অপশন বানিয়েছিলাম ওটাকে গেট করার জন্য, যে এনেবল এবং কি কাউন্ট কালার, তাই না? দুইটাকে নিলাম। এবার আমরা প্রথমটাকে বললাম যে যদি মান ইয়েস হয়, অর্থাৎ এনেবল হয়, তখনই শো করবে এই জিনিসটা, আর আদারওয়াইজ শো করবে না। সো ওয়ার্ড কাউন্ট, ওই যে স্টার ওয়ার্ড কাউন্ট, আর এখানে স্ট্রিপ ট্যাগস মানে হচ্ছে যদি কোনো ট্যাগ থেকে থাকে সেটাকে সে স্ট্রিপ করবে, বাদ দিয়ে দিবে, ঠিক আছে? স্ট্রিপ মানে ওইটা কাজ করাবে না। এখন ওয়ার্ড কাউন্ট ডিসপ্লে, এইটার একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা পি স্টাইল কালার নিয়েছি, কারণ আমাদের এখান থেকে কালারটাও শো করাতে হবে ডাইনামিক ভাবে। সো ইএসসি এডিটরের মধ্যে কাউন্ট, এই কালারটা বসিয়ে দিয়েছি, আর এই ওয়ার্ড কাউন্ট লিখেছে এর মধ্যে এই ওয়ার্ড কাউন্টটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, কাউন্ট করে। আর এই যে ওয়ার্ড কাউন্ট ডিসপ্লে, এটাকে কন্টেন্টের পরে বসাচ্ছি। সো আমাদের কাজ হয়ে যাবে, জাস্ট সিম্পল। ওকে, সো এবার যদি সেভ দেন, সেভ দিয়ে যদি এবার রিলোড দেন, এই যে দেখেন এখানে স্ট্রিপ ট্যাগ করার কারণে এখানে যে আপনার হচ্ছে যে কোনো ইয়ে থাকলে সেটাকে সে কি করছে, বাদ দিছে, দিয়ে 15টা দেখাচ্ছে, এবং কালার কিন্তু রেড দেখাচ্ছে। কালার কি রেড দেখাচ্ছে, কারণ আমাদের ডিফল্ট কালার সম্ভবত রেড বসানো। আপনি যদি এখন এই জায়গা থেকে সেটিং থেকে এই জায়গাটায় মনে করেন এই জায়গাটা চেঞ্জ করে দেবেন এখন কালার, এই জায়গায় অবশ্যই কালার পিকার ইউজ করবেন, যেন আমাদের কোড না ইউজ করতে হয়, এটা দেখানো আছে আমাদের ভিডিওতে, এটা আপনারা করবেন, ঠিক আছে? এই যে দেখেন কালার কাউন্ট 3, এই যে 1 2 3টা এখানে শো করতেছে, ঠিক আছে? এখানে লাল ছিল, এই যে কালার, তার মানে কাজ করতেছে। আবার যদি আমি এখান থেকে এটা উঠাই দিই, তাহলে তো এখন আমাদের কাউন্টটাই শো করার কথা না, তাই না? সো দেখেন সেটাই হবে, নাই, কোনো পোস্টে নাই, ঠিক আছে? সো পারফেক্টলি কিন্তু কাজ করতেছে আমাদের সবগুলো সেটিং। সো আমরা যখন এটাকে ইয়েস করব, এটার ভ্যালু পাবে, তখন আমাদের ওটা শো করবে। সো শো করতেছে এবং কালারটা চেঞ্জ করতে পারছে। সো আপনারা চাইলে এখানে আরো অনেক সেটিং করতে পারবেন এখন ব্যাকএন্ড থেকে ইচ্ছা মতো, তাই না? সো এইভাবে আপনারা এই জিনিসটাকে ম্যানেজ করতে পারবেন ইজিলি। এখন যে জিনিসটা আপনারা করবেন, যে আমরা কালার পিকারটা কিভাবে অ্যাড করব, এর আগে দেখাইছি আমার এই সিরিজে, বিগিনার সিরিজের লাস্টের দিকের ভিডিওতে আছে, মানে এই প্রজেক্টের ঠিক আগে, এই প্রজেক্টের ভিডিও ঠিক আগে। সো এটা দেখে ইজিলি আপনারা এটা করবেন, যে আমরা কালার পিকার কিভাবে আনবো ব্যাকএন্ডের ওখানে, ঠিক আছে? এখন টেক্সট আনছি, ওইটাকে কালার পিকার আনতে হবে, এটা যে কোয়েরি দিয়ে করতে হবে, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, এখানে একটা ক্লাস দেওয়া আছে না, এই যে এটাকে ধরে সেটাকে করবেন, এটাকে আমি দেখাবো না, ঠিক আছে? এটাকে আপনারা করবেন, ওকে? আর এইভাবে জিনিসগুলো প্র্যাকটিস করবেন এইভাবে, তাহলে বিগিনার আপনাদের ক্লিয়ার হবে বিষয়গুলো, প্লাগইন ডেভেলপমেন্টের বিগিনার লেভেলটা একদম ক্লিয়ার হবে, ঠিক আছে? সো এইভাবে প্র্যাকটিস করেন, ওকে?